আজকে শুভ বিকেল। আজকে 16 তারিখ, 16ই নভেম্বর। এখন বিকেল 3:45 বাজে। আমি চলে এসেছি পোখরা থেকে আবার কাঠমান্ডুর থামেলে, সেই আমাদের পুরনো জায়গা যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল সেইখানে আবার ফিরে এলাম। আর এই কাঠমান্ডুতে ফিরে আসা এবার নিয়ে 3বার। প্রথমবার ঢাকা থেকে কাঠমান্ডু এলাম, তারপরে মেরাপিক অভিযান শেষে আবার কাঠমান্ডু এলাম, এখন এই নেপাল তছনছ করে আবার কাঠমান্ডু ফিরে এলাম। এখান থেকে আবার আমি এখন এখন মানে এবারে আর 2 দিন এখানে থেকে তারপরে ফিরে যাব আবার ঢাকাতে। আমার অভিযান মোটামুটি শেষের পথে। গুড মর্নিং কাঠমান্ডু থেকে। আজকে নভেম্বর মাসের 17 তারিখ। আমি গতকাল সকালে বাসে উঠে বিকেল নাগাদ কাঠমান্ডু পৌঁছেছি পোখরা থেকে। আগেই বলেছি যে আজকে নভেম্বর মাসের 17 তারিখ। আমার গৃহত্যাগের বা নেপাল ভ্রমণের আজকে ওইদিকে 38 বা 39তম দিন। সময় ফুরিয়ে এসছে, ভ্রমণের শেষ পর্যায়ে। এখন আমি কাঠমান্ডুতে আছি। আজকে এবং কালকে কাঠমান্ডুতে থাকবো, তারপরে পরেরটা দেখা যাবে। আর এখন কাঠমান্ডুতে প্রায় 7:30 বাজে। আমি যাচ্ছি একটু মর্নিং ওয়াক করতে, আমি বেরিয়েছি হোটেল থেকে মর্নিং ওয়াকে। একটু লেট হয়ে গেছে মর্নিং ওয়াকের জন্য, কিন্তু ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা কাঠমান্ডুতে। এখন এই মুহূর্তে কাঠমান্ডুর টেম্পারেচার 10 ডিগ্রি বা 9 ডিগ্রি এরকম। বেশ ঠান্ডা, বেশ শীত, পোখরা থেকেও শীত বেশি। তো দেখি মর্নিং ওয়াক করার জন্য ভালো কোনো জায়গা পাই কি না। আর এই হচ্ছে সকালবেলা কাঠমান্ডুর রাস্তা। এই রাস্তা ধরেই আছে, এখানে KFC পিৎজা হাট আছে। রাস্তাটা সুন্দর, সামনে একটা স্কোয়ারের মতন। দেখা যাক কি আছে সেখানে। নেপালিতে লেখা, পড়ার কোনো উপায় নাই ইনি কে, কি সমাচার। আর স্বচ্ছ আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছে। আমি এখন কাঠমান্ডুতে হাঁটছি। হাঁটতে হাঁটতে আমি থামেলের বাইরে একটা জায়গায় চলে এসেছি এবং পথও হারিয়েছি যথারীতি, তাতে কোনো অসুবিধা নেই। 2টা রাস্তা ছিল ওয়াই জাংশনের মতো, আমি ভুল রাস্তা একটু চলে গিয়েছিলাম, তারপরে ভুলটা ধরা পড়ার ফলে আমি আবার জায়গা মতো চলে এসেছি। একটু উপরে উঠতে হচ্ছে, এই জন্য একটু হাঁপানি হচ্ছে। বাট এটা একটা গলির ভেতর দিয়ে দারুণ জায়গা, স্থানীয় মানুষরা বেশিরভাগ থাকে। অনেকটা আমাদের মফস্বল শহরের মতো পুরোনো দিনের জায়গাটা, ভালো লাগছে। এখানে কি যেন একটা রয়েছে গম্ভীর একটা জিনিস। আর এটা যে খুব একটা একদম নন কমার্শিয়াল এরিয়া তা না, এদিকেও কিছু হোটেল, রেস্টুরেন্ট, হস্টেল, লজ এগুলো রয়েছে। তবে থামেলের ব্যাপারটা আলাদা। আর এই জায়গাটা একদম নর্মাল একটা জায়গা আর কি। সেই সকালে বেরিয়েছি, এখনো বাইরেই আছি। লাঞ্চ করে একবারে রুমে যাব, ফ্রেশ হবো, তারপরে দেখবো কি করা যায় বিকেলে। আর এখন কয়টা, 12টা, 12:15 বাজে, 12:10 বাজে। আর এ হচ্ছে থামেল। পরিবেশটা সম্পূর্ণ আলাদা, ফুল কমার্শিয়াল একটা জায়গা, ট্যুরিস্টদের জায়গা। ট্যুরিস্টদের আকর্ষণের জন্য নানা রকম দোকান চারদিকে, দুই পাশে, রাস্তার দুই পাশে সরু সরু গলি। প্রচুর দেশি বিদেশি ট্যুরিস্ট, প্রচুর ট্রেকিংয়ের দোকান, ট্র্যাডিশনাল জুয়েলারি, কাপড় চোপড়, এইসব অনেক কিছুর দোকান দেখতে পাচ্ছেন আপনারা। একটু আগে আমি যে জায়গায় ছিলাম আর এখন যে জায়গায় পৌঁছেছি, সেই 2 জায়গার মধ্যে অসংখ্য নানা রকম খাবারের দোকান।
17ই নভেম্বর। নেপালে আমার আজকে 17 দিন, আর ওইদিকে হচ্ছে 22 দিন। কতদিন হলো? প্রায় 40 দিন, একদিন কম। যাই হোক, কাঠমান্ডুতে মানে নেপালে এখন বাজে 4:30। আমি এসেছি একটা জায়গায় পশুপতিনাথ মন্দির দেখতে। মন্দিরের মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে সন্ধ্যা সময়ের আরতি, এবং ওই সময় মৃতদেহগুলোকে চিতায় পোড়ানো হয়। সো এর আগে আমি অনেকবার কাঠমান্ডু, বেশ কয়েকবার কাঠমান্ডু এসেছি, কিন্তু কোনো সময় পশুপতিনাথ মন্দিরে আসা হয় নাই। প্রবল ইচ্ছা ছিল আসার জন্য, কিন্তু নানান কারণে আসা হয়নি। তো এইবারে আর মিস করলাম না, চলে আসলাম একা। কাঠমান্ডুর এই সময়টা কাজে লাগাচ্ছি। আজকে দুপুর পর্যন্ত বেশ ব্যস্ততা গেছে, তারপরে লাঞ্চ করেছিলাম, একটু রেস্ট নিলাম, তারপরে বের হয়ে এখন এই পশুপতিনাথ মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। সন্ধেটা কাটিয়ে আবার হোটেলে ফিরব। কালকে একটা দারুণ ব্যাপার আছে, কালকে একটা দারুণ ব্যাপার ঘটতে যাচ্ছে, সেটা ক্রমশ প্রকাশ্য। কালকের দিনটা আমি কাঠমান্ডুতে আছি, আজকের দিন তো আছি, কালকের দিনটাও আছি। তার পরে আরেকটা ঘটনা ঘটবে, সেটা জানাবো। এই হচ্ছে টিকিট করতে হলো 1000 টাকা। আরে বাবা, মেলা দাম। যে কোনো জায়গায় সার্ক কান্ট্রিজের জন্য দাম কম, কিন্তু এই জায়গাটাতে এখানে দাম বেশি, আই মাস্ট সে। সো আমি ঢুকে গেলাম মন্দির কমপ্লেক্সে। এই জায়গাটাতে একটা পানির ধারা ঘাটের মতো আছে, প্রবাহিত বেশ দূর থেকে, এবং এরকম একটা ব্রিজের মতন এই দিক দিয়েও পানির ধারা। ওখানে কি যেন একটা পুড়ছে, দেখি যে ওখানে মৃতদেহ পড়ানো হচ্ছে, চিতার শাসা। প্রচুর বানর। নানান বয়সী ঝাঁকে ঝাঁকে বানর। ধাওয়া দিয়েছে মনে হয়।
দারুণ একটা ঘটনা ঘটাতে যাচ্ছি, মানে ঘটনা ঘটাতে যাচ্ছি না হলো মদনদা, সেটা পরে বলছি। সেটা কি, মদনদার বাইকে চড়ে, স্কুটিতে চড়ে যাচ্ছি এখন আমরা একটা ঘটনার সাক্ষী হতে, দারুণ একটা ঘটনার সাক্ষী হতে, নেপালে। ছোবার জন্য